হ্যালো ডিয়ার মাই লাভলি অল ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর সকলকে জানাই ওয়েলকাম। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমার মাহিকে নিয়ে ব্লাড টেস্ট করাতে। তো এই যে আমি বেরিয়েও পড়েছি, আর আমার বড় মাম্মামকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি। আর বড় মাম্মাম গেছিলো অঙ্গনওয়াড়ি সেন্টারে ডিম বা খিচুড়ি যেটা দেয় সেটা আনতে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার মাহির 15 দিন আগে জ্বর এসেছিলো। ওর জ্বর আসলে হাত পা নীল হয়ে যায় আর একদম ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, তারপরে ঠোঁটটাও নীল হয়ে যায়, মানে জ্বরটা 3-3.5 ঘন্টার মধ্যেই ব্যাক করে, এটাই হচ্ছে ওর প্রবলেম। তো সেই জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম। আর আজ থেকে 3 মাস আগে ওর সেম প্রবলেম হয়েছিল, মানে জ্বরে ও মানে পুরো অজ্ঞান হয়ে গেছিলো, হাত পা পুরো নীল, কোনো ওর সেন্স ছিল না। মানে ওকে অনেক জল দিয়ে হাত পায়ে তেল ডলাডলি করার পর সেন্স এসেছিলো। তো এই সেম জিনিসটাও ঠিক 15 দিন আগে হচ্ছিলো, কিন্তু হতে দেইনি। মানে সমানে ওর হাতে পায়ে তেল ডলেছি আর মানে মাথায় জল ঢেলেছি, মাথায় জলপট্টি, গায়ে জলপট্টি দেওয়া হয়েছে। জ্বর আসলে হাত পা নীল হয়ে যাওয়া, ঠোঁট নীল হয়ে যাওয়া, এই জিনিসটা যে কী কারণ হচ্ছে আমরা তো কোনো কিছু বুঝতেই পারছি না। ডক্টররা হয়তো কিছুটা হয়তো রিয়েলাইজ করছে, কিন্তু ওনারা কিছু বলেনি, ব্লাড টেস্ট দিয়েছেন। তো ব্লাড টেস্টের জন্য ব্লাড টেস্ট স্যাম্পল নেওয়া হয়ে গেছে। এবার মেন সমস্যা হচ্ছে ইউরিন ধরতে হবে, যেহেতু বাচ্চা মানুষ, প্যাম্পাস পাওয়ানো থাকে, তো সকালবেলা ইউরিনটা ধরা যায়নি, সেই জন্য ওর পাপা ওকে বারবার জল খাওয়াচ্ছে ইউরিনটা যাতে ধরতে পারি। যাই হোক, আরও 1 ঘন্টা ওয়েট করার পর ইউরিনটা টেস্টের জন্য পাঠানো হয়েছে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তো বেরোনোর পরে আমার মাহি বলছে, পাপা আমি কেক খাবো, ওই যে দোকান। ওকে আজ থেকে ঠিক 6 মাস আগে ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম ডক্টর দেখাতে। তো এখান থেকে আমি কেক কিনে নিয়েছিলাম ওর জন্য আর ওর বোনের জন্য। তো ওর ভালোভাবে মনে আছে যে আমি এই দোকান থেকে কেক নিয়ে গেছিলাম। আমার মামা মার মাহির স্মৃতিশক্তি কিন্তু খুবই ভালো, তবে মামামের থেকে মাহির স্মৃতিশক্তি কিন্তু আরও ভালো। সমস্যা হচ্ছে ওরা যেহেতু যমজ, ওদের বয়স আন্দাজে ওয়েটটা কম। আর ওরা যখন ডেলিভারি হয়েছিল, যেই ডক্টর ডেলিভারি করেছিলেন সেই ডক্টর আমাকে বলেছিলেন যে তোমার বড় মেয়ের থেকেও কিন্তু ছোটো মেয়ের স্ট্রেংথ কিন্তু বেশি হবে। একদমই তাই, ডক্টরের কথা একদম মিলে গেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ব্লাউজের দোকানে। এখান থেকে 2টো ব্লাউজ নিলাম। আর তারপরে বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য একটু ওয়েট করতে হচ্ছিলো। এরপরে যে আমার মাহির স্মৃতিশক্তি তো বললাম প্রচণ্ড ভালো। তো ওই যে কেকটা যে কেনা হয়েছে ওর মাথায় রয়ে গেছে, আমি এখন কেক খাবো। ওই যে বাচ্চারা নতুন নতুন খাবার দেখলে একটু খাবার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে। আরও দরকারি কাজ ছিল, সেইগুলো বৃষ্টির জন্য আটকে গেল, প্রায় 2 ঘন্টা বৃষ্টির জন্য আটকে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার মামা আমার মাহিকে আশীর্বাদ করো, ওরা যেন শারীরিক দিক থেকে সুস্থ থাকে। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, লাভ ইউ অল।